নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। পোস্ত ভালোবাসে না এরকম বাঙালি খুবই কম দেখতে পাওয়া যায়। তাই আজকে শেয়ার করব পোস্ত দিয়ে একটি দুর্দান্ত রেসিপি, যেটা ভাত, রুটি বা লুচি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। আমরা সাধারণত ঘরে পেঁয়াজ পোস্ত বা আলু পোস্ত তো বানিয়েই থাকি, তবে আজকে এটা আমি বানাচ্ছি মুগ ডালের পোস্ত। তাই মুগ ডালটাকে ভালো করে প্রথমে একটু ধুয়ে নিলাম, যাতে সমস্ত মশলাগুলো ধুয়ে বেরিয়ে যায়। তারপর মুগ ডালটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তোমাদের হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে তোমরা এটা একটু বেশি সময় ভিজিয়ে রাখতে পারো। এটা যতক্ষণ ভেজানো আছে ততক্ষণ একটা ঝিঙে আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙের খোসাটাকে একটু হালকা করে ছাড়িয়ে নেব, তারপর এটাকে ডুমো ডুমো করে কেটে নেব। এই গরমকালে পেট ঠান্ডা রাখার জন্য এটা একদম উপযুক্ত একটা রেসিপি। আর যেহেতু আমি এটা একদম নিরামিষে বানাবো, তাই তোমরা এটা যে কোনো দিনই বানাতে পারো। একদম কম তেল মশলাতেই এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর যেহেতু পোস্তর রেসিপি আমাদের প্রত্যেকটা বাঙালিরই ভীষণ প্রিয়, তাই এটা যেদিন তোমরা বানাবে দেখবে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। ও আর একটা কথা বলে রাখি, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম হয়তো শোনাচ্ছে, কারণ 2-3 দিন ধরে খুব সর্দি গরমি হয়েছে, তাই ঠান্ডা লেগে গেলে ওই যা হয়। দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতেই ঝিঙেটা আমার কাটা হয়ে গেল। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে সাইড করে রাখলাম। এরপর আমি কিছুটা পোস্ত বেটে নেব। এখানে মোটামুটি 1.5 চামচ আমি পোস্ত নিয়েছি। তোমরা চাইলে এখানে শুধু পোস্ত ব্যবহার না করে এর সাথে সামান্য একটু সাদা তিলও মেশাতে পারো, তাহলেও টেস্টটা মোটামুটি একই আসবে। পোস্তটা আমার বাটা হয়ে গেল। এবার একটা প্লেটে আমি এটাকে তুলে নিলাম। দেখো, এবার যে মুগের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি জল টেনে বেশ ফুলে গেছে। এবার এটাকে ভালো করে জলটা ছেঁকে নিয়ে এটাকে শিলে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, তবে আমি এটা শিলেই বাটছি। শিলে একসাথে সবটা যেহেতু বাটা যাবে না, সেহেতু 2 ধাপে আমি এটাকে বেটে নেব। প্রথমে কিছুটা নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। একটু এটা বাটা হয়ে গেলে বাকিটা বেটে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রেই দেখবে শিলে বাটা মশলার টেস্টটাই আলাদা হয়। আর যেহেতু মুগ ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা বাটতে বেশি অসুবিধা হবে না। মুগ ডালটাকে এখানে একদম ফাইনালি পেস্ট করব না, হালকা একটু দানা দানা ভাব রেখে দেব, তাহলে এটা খেতে ভালো লাগবে। দেখো, অর্ধেকটা মুগ ডাল আমার বাটা হয়ে গেল, বাকি অর্ধেকটাও নিয়ে নিলাম। আর এর সাথে একটা লঙ্কাও আমি বেটে নিচ্ছি। যেহেতু পোস্তর সাথে আমি কোনো রকম লঙ্কা বাটিনি, তাই মুগ ডালের সাথে বেটে নিলাম। এটাতে তরকারিটা খেতে ভালো লাগবে। আমি এখানে একটা লঙ্কাই বেটেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝালটা কম বেশি করতে পারো। দেখো, মুগ ডালটা আমার সবটা বাটা হয়ে গেল। এবার এটাকে সবটা একসাথে করে নিয়ে তুলে নিচ্ছি। এই যে মুগ ডালটা আমি বাটলাম, এটার সাথে এবার মিশিয়ে দেবো কিছুটা কালো জিরে, পরিমাণ মতো নুন, আর সামান্য একটু খাবার সোডা দিলাম। খাবার সোডাটা একদমই অপশনাল। এটা দিলে বড়াটা বেশ সফট হবে আর ভালো করে ফুলে উঠবে। এবার এই মুগ ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে খাবার সোডার নুনটা ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি, আর একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে দিলাম কিছুটা সাদা তেল। এই সাদা তেলে প্রথমে মুগ ডালের বড়াগুলো ভেজে নেব, তাই জন্য কড়াইয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো ভেজে নেব। তোমরা যদি এতক্ষণ রেসিপিটা দেখে থাকো তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমায় একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য এই রকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি কোনো সাজেশন থাকে সেটাও জানিও। এখানে সব বড়াগুলো আমি এক এক করে ভেজে নিলাম। এবার ওই একই কড়াই কিছুটা সর্ষের তেল দিলাম, আর দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙেগুলো সব দিয়ে দেবো। ঝিঙেগুলো একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব একটা সিদ্ধ করে রাখা আলুর অর্ধেকটা পরিমাণ। এই অর্ধেকটা আলু আমি আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম, এটাকে হাতে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এরপর এই আলু আর ঝিঙেটাকে একসাথে নাড়ি চাড়িয়ে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ,
আর খুন্তি দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ দেওয়ার পর আলু আর ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে ডালটা বেটে রেখেছিলাম তার কিছুটা রেখে দিয়েছিলাম, তাতে একটু জল মিশিয়ে সেই ঘোলটা দিয়ে দিলাম। আর এটাকে আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পোস্ত বাটা। যে পোস্তটা বেটে রেখেছিলাম তার পুরোটা না দিয়ে মোটামুটি 1/3 দিলাম। এখন এই সবগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটুখানি বেশি দিতে হবে, কারণ এর মধ্যে বড়াগুলো যেহেতু সিদ্ধ হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে। জলটা দেওয়ার পরে ভালো করে সবটা মিক্স করে নিলাম। এরপর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য দেওয়া। আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা দুভাগ করে। যেহেতু আমি একটা লঙ্কা বেটে দিয়েছিলাম ডালের সাথে, তাই এখন ঝোলের সাথে একটা লঙ্কাই দিলাম। এবার দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা বড়াগুলো। সব বড়াগুলো আমি এখানে দিইনি, 2-3টে বড়া রেখে দিয়েছি, ওইটা পরে ব্যবহার করব। বড়াগুলো দেওয়ার পরে মোটামুটি 6 থেকে 7 মিনিট এটাকে রান্না হতে রেখে দিলাম। তাতে বড়ার মধ্যে ঝোলের স্বাদটা ঢুকে যাবে আর বড়াটাও ভালোভাবে ফুলে উঠবে। আর যে ঝিঙেটা ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে। আমার এখানে 6 মিনিট হয়ে গেছে। দেখো ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার যে কয়েকটা বড়া আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়াগুলো একটু টুকরো টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, কারণ গোটা বড়াগুলো তো থাকলোই, খাওয়ার সময় যখন এই ছোটো ছোটো টুকরো বড়াগুলো মুখে লাগবে, খেতে ভালো লাগবে। এবার শেষে দিয়ে দিচ্ছি বাকি বেটে রাখা পোস্তটা। আগে আমি কিছুটা পোস্ত বাটা দিয়েছিলাম আর বাকি সবটাই রাখা ছিল, এটা এখন সবটা দিয়ে দিলাম। তোমরা এইভাবে একবার মুগ ডালের পোস্ত বানিয়ে দেখো, দেখবে এটা খেতে ভীষণ ভালো হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। ঘরে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, দেখবে প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।